আজ মহাশিবরাত্রি। আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। এটা আমার বিয়ের পর দ্বিতীয়বার শিবরাত্রি। প্রথমবার তো আমি দেরাদুনেই ছিলাম, এইবার আমি বাড়ি এসেছি, তাই বাবার বাড়ি এসেই শিবরাত্রি করছি। এই যে এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে পুজো করে এবার মন্দিরে যাওয়ার জন্য রেডি হব। আমি তো সব সময় শিবরাত্রি করার জন্য সন্ধেবেলাতেই মন্দিরে যাই। আপনারা কখন মন্দিরে যান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধে দেওয়ার পরে নিজে রেডি হব, তাই নিজে রেডি হওয়ার আগে সমস্ত জিনিস পুজোর গুছিয়ে নিয়েছিলাম। এইখানে 5 রকমের ফল আর পঞ্চামৃতটা রেডি করেছি। আমাদের বাড়ির এখানে বলে এই 5 রকম ফলের মধ্যে যেন বেল ফলটা অবশ্যই থাকে। আপনাদের কি এমন কোনো নিয়ম আছে? আর এইদিকে পঞ্চামৃতটাও রেডি করে নিয়েছি, দুধ, ঘি, ডাবের জল, মধু আর সিদ্ধি দিয়ে। পুজো দেওয়ার জন্য 5 রকমের ফল এবং পঞ্চামৃতটা তো রেডি করে রেখেছি। ঠিক তেমনই ফুলগুলোও গুছিয়ে রেখেছি। জানেন, সারা বছর রাস্তাঘাটে গ্রামের দিকে এই আকন্দ ফুল প্রচুর পরিমাণে দেখা যায়, কিন্তু শিবরাত্রির সময় এলেই যেন আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই এই মালাগুলো বাজার থেকেই কিনে এনেছি। আকন্দ ফুলের মালা, ধুতরা ফল, ধুতরা ফুল আর বেলপাতা আর অপরাজিতা ফুল, এগুলো আমাদের মাস্ট লাগে। পুজো দিতে যাওয়ার জন্য পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়ে এইবার আমরা সকলেই রেডি হয়ে গেছি। আমি আর আমার বোন দুজনেই রেড শাড়ি পরেছি। আমাদের দুজনকে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। দুজনেই সেম শাড়ি পরেছিলাম, তাই একটু ফটো তুলছিলাম। জানেন, দীর্ঘ 7 মাস পর আমার বোনের সাথে আমার দেখা হলো। আমি যখন বাড়িতে আসি ও তখন আসতে পারে না, আর ও যখন আসে আমি তখন আসতে পারি না, তাই আমাদের দেখা প্রায় 7 মাস পর হলো। তো অনেক কথা বলা হলো, এবার আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসেই দেখছি প্রচণ্ড ভিড়। আর আমাদের এখানে নিয়ম আছে, প্রথমে এখানে টোকন কেটে তারপর লাইনে দাঁড়াতে হয়। টোকন প্রতি 25 টাকা করে নেয়। জানেন, এখানে যে টাকাটা ওঠে ওনারা এটা মন্দিরের পুজোর কাজে বা মন্দিরের কাজে লাগায়। আমি ছোটোবেলা থেকে এই মন্দিরটা দেখে এসেছি। আমাদের মা, জেঠিমা সবাই এই মন্দিরে এসেই পুজো দিয়ে যায়। এই মন্দিরটা আমি যখন ছোট ছিলাম তখন মাটির মন্দির দেখেছিলাম, সেখান থেকে একটু একটু করে এই মন্দিরটা এত বড় করে তুলেছে এনারা। আশা করছি পরবর্তীকালে এই মন্দির আরও সুন্দর হয়ে। জানেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলিতেও অনেক মন্দির আছে, কিন্তু ওই গ্রামগুলি থেকেও মানুষজন এই মন্দিরেই আসে পুজো দিতে। সবার ধারণায় এই মন্দিরে নাকি খুব সুন্দর করে পুজো হয়। আমিও সেই ছোট্টবেলা থেকে আজও পর্যন্ত এই মন্দিরেই আসি সব সময় শিবরাত্রি করার জন্য। আপনাদেরকে মন্দিরে এসেই বলেছিলাম যে মন্দিরে প্রচণ্ড ভিড়। একবার লাইনটা দেখাচ্ছি, দেখুন কত লম্বা লাইন পড়েছে। আসলে প্রচুর মানুষ এখানে আসে, আর আমরাও একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে। এই কারণে আমরা অনেকটা পেছনে পড়ে গেছি। আমাদের আজ বাড়ি ফিরতে বোধহয় অনেক দেরি হয়ে যাবে। এই প্রচণ্ড ভিড়ের মাঝে মন্দিরটা বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। মন্দিরটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। এই মন্দিরের ভেতর কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের বাইরে থেকে 10 জন মতো করে মন্দিরের ভেতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দেওয়া হয়। ওনারা পুজো অর্চনা করার পর বেরিয়ে এলে আবার 10 জনকে ঢোকানো হয়। তাই এই মন্দিরের ভেতরে কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ করা হয় না। তাই আপনাদেরকেও ভগবানের দর্শন করাতে পারলাম না। অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেব। বাড়ির দিকে রওনা দেওয়ার আগে এখানে শিবরাত্রি উপলক্ষে যে ছোট্ট মেলাটি বসেছিল, তো তাতেই একটি জিলিপি দোকান ছিল। সেখান থেকে 1 কেজি জিলিপি বাড়ির জন্য নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। আমার শিবরাত্রি তো এইভাবেই কাটলো। আপনাদের শিবরাত্রি কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে সাথে ভিডিওটাও আজ এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন।